এভাবেও ফিরে আসা যায়। চলতি আইপিএলে একটা সময় টানা 6 ম্যাচ হেরে বিদায় প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের, কিন্তু সেখান থেকেই এই দলটি টানা 5 ম্যাচ জয় করে দুর্দান্তভাবে প্লে অফের লড়াই কামব্যাক করেছে, যার ফলে চেন্নাই সুপার কিংসের চিন্তা বাড়িয়ে দিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক যেভাবে প্লে অফ খেলতে পারবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আইপিএলের 62তম ম্যাচে মাঠে নেমেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম দিল্লি ক্যাপিটালস, আর দুই দলের জন্যই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। প্লে অফে টিকে থাকতে হলে ম্যাচ জয়ের কোনো বিকল্প নেই দুই দলের জন্য, আর এই লড়াইতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দিল্লি ক্যাপিটালসকে একেবারে উড়িয়ে দিয়েছে। এদিন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভার শেষে 9 উইকেট হারিয়ে 187 রান সংগ্রহ করে, আর 188 রানের টার্গেটে ব্যাট করতে নেমে দিল্লি ক্যাপিটালস 5 বল বাকি থাকতেই 140 রানে অল আউট হয়েছে, যার ফলে এই ম্যাচটি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু 47 রানে জিতে নিয়েছে। এদিকে এমন জয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর 13টি ম্যাচ খেলে 12টি পয়েন্ট অর্জন করেছে এবং তাদের নেট রান রেট +0.387। আর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্লে অফ খেলতে হলে তাদের শেষ ম্যাচটি জিততেই হবে, এর কোনো বিকল্প নেই। আর বিরাট কোহলিরা সর্বশেষ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ধোনির চেন্নাই সুপার কিংসের বিপক্ষে, আর এই ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 18 মে। এদিকে চেন্নাই সুপার কিংস পয়েন্ট তালিকার 3 নম্বরে রয়েছে, তারা 13 ম্যাচ খেলে 14 পয়েন্ট অর্জন করেছে। তাদের নেট রান রেট বেশ ভালো, +0.528। সুতরাং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্লে অফ খেলতে হলে চেন্নাই সুপার কিংসকে বড় ব্যবধানে হারাতে হবে, আর চেন্নাই সুপার কিংস যদি এই ম্যাচটি জিতে যায় তাহলে তারা নিশ্চিতভাবে প্লে অফে জায়গা করে নেবে। এছাড়া আরেকটি পরিসংখ্যান রয়েছে, সানরাইজার্স হায়দ্রাবাদ যদি তাদের বাকি 2টি ম্যাচ হেরে যায় এবং চেন্নাইয়ের বিপক্ষে যদি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর একেবারে সামান্য কিছু রানের বিনিময়ে জিতে যায়, তাহলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং চেন্নাই সুপার কিংস প্লে অফে জায়গা করে নেবে। আর সানরাইজার্স হায়দ্রাবাদের 14 পয়েন্ট হলেও তারা বাকি 2টি ম্যাচ যদি হেরে যায় তাহলে তাদের নেট রান রেট কমে যাবে।